আসসালামু আলাইকুম। ময়দা আর সবজি দিয়ে মুচমুচে বিকালের নাস্তার খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। ঝটপট মেহমানদারি বা বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তায় খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটি বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। দিয়ে খুব ভালো করে এই উপকরণগুলোকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলে নাস্তাটা অনেক বেশি খাস্তা হয়, খেতে বেশ মজার হয়। তো এই কাজটা একটু সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবেন। তো আমি খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যেমনটা আমরা রুটির ডো তৈরি করি ঠিক তেমনই ডো তৈরি করে নিতে হবে। তো এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে বেশি না দিয়ে অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। তো এই যে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন আমরা পুরটা তৈরি করে নেব। তার জন্য চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু তেল। তারপরে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখানে হালকা একটু ভেজে নিতে হবে। বেশি ভেজে নেওয়ার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। আর আপনারা এখানে যে কোনো সবজি কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কালি। এখানে কিছু পেঁয়াজের কালি নিয়েছি কেটে ছোট ছোট করে, সেগুলো দিয়ে দিলাম। এগুলো একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। এখন কিন্তু বাজারে অনেক রকমের সবজি পাওয়া যায়। তো সেই সব সবজি দিয়েই কিন্তু আপনারা এই নাস্তাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি। গাজরটাকে গ্রেট করে নিয়েছি। তো গাজরটাও এখন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে আমি দিয়ে দেব পাতাকপি। পাতাকপিটাকেও আমি কুচি করে নিয়েছি। দিয়ে এখানে সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখনও কিন্তু এখানে আমি কোনো লবণ ব্যবহার করিনি বা এখানে কোনো আদা রসুনও আমি ব্যবহার করব না, মানে আদা রসুনের পেস্টও ব্যবহার করব না। এখন এই পাতাকপিটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এই সবজিটা তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে আর খেতেও কিন্তু অনেক মজার হয়। তো সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া আর জিরা গুঁড়া। তো সব কিছু কিন্তু কম করে দিতে হবে, বেশি দেওয়ার কোনো দরকার নেই। তবে মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন। এখন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া 1/2 চা চামচ আর হলুদের গুঁড়া 1/2 চা চামচ। সব কিছু দিয়ে খুব ভালো করে এখন আবারও মিশিয়ে নিচ্ছি। এই সবজিটা দিয়ে কিন্তু আপনারা রুটি, পরোটা বা ভাতের সাথেও খেতে পারবেন, খুবই মজার হয়। এখন খুব ভালো করে মিশিয়ে নিলাম। যেটাকে একটু ভেজে নেব। আর এটা কিন্তু একদম ভেজে নেওয়ার দরকার নেই। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। আপনারা চাইলে ম্যাগি, স্বাদি ম্যাজিক যেটা পাওয়া যায় সেটাও দিয়ে নিতে পারবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দেব একটু ধনিয়া পাতা কুচি। তো আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতা কুচি নেই, ফ্রোজেন ধনিয়া পাতা কুচি ছিল, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে আমি উঠিয়ে নেব। আর এগুলো এমনই থাকবে, এর বেশি আর রান্না করার কোনো দরকার পড়বে না, কারণ সবজিগুলো সবসময় এভাবে খেতেই কিন্তু মজা। আর নাস্তার সাথে এভাবে করে দিলে বেশ মজার হয় খেতে। তো এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। আর এখন এই ডোটাকে আবার একটু মথে নেব। তারপরে নাস্তাগুলো আপনারা যেভাবে বানাতে চান ছোট বড় সেই অনুযায়ী লেচিটাকে কেটে নেবেন। তো একটু মথে নিয়ে এখানে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি, মানে কেটে নিচ্ছি। তারপরে আমরা রুটির মতো বেলে নেব।
দিয়ে নাস্তাটা তৈরি করে নেব। আজকের এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো এখন রুটির বেলে নিচ্ছি আমরা। রুটি তো আমরা সবাই কম বেশি বেলতে পারি, তো আমি ওইভাবে আপনাদেরকে রুটি বেলাটা দেখাচ্ছি না, মানে একটু বেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন রুটিটা আমি বেলে নিয়েছি। এখন যেটা করতে হবে এর পুরুত্ব ঠিক এমন হবে, এখন এই দুই পাশ থেকে এভাবে করে উঠিয়ে দিতে হবে। এটা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। দেখুন আমি কিভাবে করে নিয়েছি। তারপরে আবারও এই যে এই পাশ থেকেও দুই পাশ এভাবে উঠিয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, তা না হলে আবার ভাজার সময় খুলে যেতে পারে। এখন এটাকে উল্টিয়ে দিয়েছি, আর যে পুরটা আমরা তৈরি করেছিলাম সেই পুরটা এখন এর উপরে দিয়ে দিলাম। দিয়ে ঠিক এই দুই মাথা এভাবে ধরে চেপে দিতে হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। বাকি দুই মাথাটাও ঠিক একইভাবে এভাবে চেপে দিতে হবে। দেখুন দুই পাশের এই মাথাগুলো চেপে দিতে হবে, আর বাকি যে অংশটুকু আছে এভাবে করে চেপে চেপে দিতে হবে, যাতে করে ভাজার সময় এই মুখগুলো খুলে ভিতরের পুরগুলো বের হয়ে না আসে। এই যে চেপে চেপে আমি এগুলাকে সেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে একটু চেপে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা নাস্তা। তো এভাবে আমি সবগুলো নাস্তাই বানিয়ে নেব। তো এই যে আমি সবগুলো নাস্তাই বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি চুলার পরে চলে যাচ্ছি। চুলার পরে আগে থেকে একটু ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে নাস্তাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি একদম লোতে রেখেছি, আর প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটু যখন শক্ত হয়ে যাবে নিচের পাশটা তখনই উল্টিয়ে দিতে হবে। তো এই যে এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন এটাকে ভেজে নেব, আর এটাকে একটু মিডিয়াম লো আঁচে ভেজে নিলে এই নাস্তাটি অনেক বেশি খাস্তা হবে, খেতে অনেক বেশি মজার হবে। জোরে জাল দিয়ে ভাজলে দেখা যাচ্ছে উপরের পাশটা হয়ে যায়, ভিতরে কাঁচা থেকে যেতে পারে বা খেতে ভালো লাগবে না তখন। সেই জন্য অবশ্যই মিডিয়াম লো আঁচে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে, খেতে অনেক মজার হবে। তো এই যে যখন এক পাশ হয়ে যাবে একটু একটু করে আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাটাকে খুব ভালো করে ভেজে নেব। তো এই যে আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আশা করি আজকের এই সহজ নাস্তাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। বিকালের নাস্তা বাচ্চাদের টিফিনে বা মেহমানদারিতে খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই। তো নাস্তাগুলো উঠিয়ে আমি একটা কিচেন টিস্যুর পরে রেখে দিচ্ছি, যাতে করে তেলগুলো টেনে নেয়। তো এভাবেই আমি সব নাস্তাগুলা ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখুন আমার মেয়ে একটা নাস্তা কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি, ও ওটা বানিয়েছে। তো আমার সব নাস্তাগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার। অবশ্যই একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। দেখতে পাচ্ছেন এটা দেখতেও অনেক সুন্দর লাগছে, আর খেতেও অনেক মজার একটা নাস্তা। একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা অনেক সুন্দর হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।